হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনা করব ডিএসসি সোশ্যোলজি, 4th সেমিস্টার ডিএসসি সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, প্রশ্নমালা পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রশ্নমালা পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধা এবং অসুবিধা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে, প্রশ্নমালা পদ্ধতি প্রয়োগ করে তথ্য সংগ্রহ করা গবেষণার ক্ষেত্রে একটি প্রচলিত এবং পছন্দময় পদ্ধতি। এই পদ্ধতিরও কিছু কি আছে, সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো হলো, অন্য পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে অনেক দ্রুত এবং অল্প ব্যয়ে তথ্য সংগ্রহ করা যায়। 2 নম্বর কি বলছে, পরিচালনার দিক থেকে এই পদ্ধতি কী হয়েছিল, তথ্য সংগ্রহকারীদের খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। 3 নম্বর ক্ষেত্রে কি বলছে, যে ক্ষেত্রে তথ্য সরবরাহকারী অর্থাৎ কি বলছে উত্তরদাতারা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকে, সেক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে উপযোগী এবং গণ্য হয়। 4 নম্বর কি বলছে, যেহেতু একই সাথে কি হয়, সকল উত্তরদাতার কাছ থেকে কি হয় তথ্য চাওয়া হয়, তাই এই পদ্ধতি সবসময় কি হয়েছিল, শ্রেয় বলে মনে করা হয়। তারপরে কি বলছে 5 নম্বর, কতগুলি বিশেষ ক্ষেত্রে এই পদ্ধতি খুবই নির্ভরযোগ্য বলে গণ্য করা হয়। আবার কি বলছিল, অনেক ক্ষেত্রে এই পদ্ধতির নির্ভরযোগ্যতা সম্বন্ধে অনেকে আবার সন্দেহ দেখা যায়। তারপরে 6 নম্বর বলছে, এইরূপ পদ্ধতির তথ্য সংগ্রহ করা হলে উত্তরদাতারা বাহ্যিক প্রভাব থেকে অনেকাংশ মুক্ত থাকে, ফলে নির্ভরযোগ্য ও অর্থবহ তথ্য পাওয়া যায়। 7 নম্বর কি বলছে, যেহেতু উত্তরদাতারা নিজেরাই তথ্য সরবরাহ করে, তাই তথ্যের মৌলিকত্ব বজায় থাকে এবং ত্রুটির সম্ভাবনা কম থাকে। 8 নম্বর কি বলছে, এই পদ্ধতিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করা হয়। এগুলি গেল সুবিধা। এবার হচ্ছে অসুবিধা কি কি, অসুবিধাগুলো একটু দেখে নিই। অসুবিধাগুলো কি কি, উত্তরদাতারা উত্তর দেওয়ার ক্ষেত্রে বিশেষ আগ্রহী না হওয়ার অনেক সময় সম্পূর্ণ তথ্য পেতে অসুবিধা হয় এবং বিরূপ প্রভাব গবেষণার উপর পড়ে। 2 নম্বর বলছে, উত্তরদাতার অসম্পূর্ণ ও অস্পষ্ট পাঠ্য উত্তর সামগ্রিক তথ্য সংগ্রহের প্রক্রিয়াকেই অনেক সময় বানচাল করে দেয়। তারপরে কি বলছে, 3 নম্বর বলছে, গবেষণার বিষয়ের উপর যদি গভীর ও দীর্ঘমেয়াদী সমীক্ষার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই পদ্ধতি কার্যকারী করা যাবে না। 4 নম্বর বলছে, এই পদ্ধতির মধ্যে নমনীয়তা খুব কম, কারণ প্রশ্নমালার প্রশ্ন পরিস্থিতি অনুসারে পরিবর্তন বা কী হচ্ছিল পরিমার্জন করা যায় না, ফলে তথ্য সংগ্রহে অনেক অসুবিধা হয়। তারপরে বলছে, প্রশ্নমালা তৈরির ক্ষেত্রে অনেক গলদ থাকলে তা পুরো গবেষণা প্রক্রিয়াকেই কী করে দেয়, বানচাল করে দেয়, মানে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই ছিল প্রশ্নগুলির উত্তর। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।